পরপর দুটি মেয়ে হওয়ার কারণে আমার স্বামী এখন আমার খোঁজই নেয় না, প্রবাসে থাকে। আমার প্রথম একটা মেয়ে হয়েছে, তখন আমার হাজব্যান্ড ভালোই ছিল, আমার সাথে খোঁজ খবর নিত এবং আমার মেয়ে হয়েছে পরেও আসছে। কিন্তু যখন দ্বিতীয়বার কনসিভ করলাম, দ্বিতীয় বাচ্চাটাও মেয়ে, যখন সিজারে মেয়ে হলো, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড খুব মন খারাপ, কেন আবার মেয়ে হলো। তারপর থেকে আমার হাজব্যান্ড ওই যে বাচ্চাকে দেখে যে বিদেশ গেল, তারপরে আর আমার হাজব্যান্ড আমার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। তো কিছু কিছু পুরুষ এত নিষ্ঠুর যে আল্লাহ তাআলা যাকে যা ভালোবেসে যা দেয় সেটাই গ্রহণ করে দেয়। কেউর উপর কেউর কোনো হাত থাকে না, কেউ কোনো সন্তান নিজে বানায় না, এটা আল্লাহর হাতে। তো কিছু কিছু পুরুষ না বুঝতেই চায় না, মেয়ে হয় দেখে মানে স্ত্রীর সাথে যোগাযোগ কি বন্ধ করে দিতে হবে। এরকম অনেক পুরুষ আছে, দুই তিনটা মেয়ে হয়েছে দেখে স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না, খরচ দেয় না। সেরকমই আমার হাজব্যান্ড, মানে মেয়েটা হওয়ার 1.5 বছর হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড এখনও আমার কোনো খোঁজ খবর নেয় না, খরচ দেয় না। আমি অনেক কষ্টে নিজের সংসারটা চালাচ্ছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমি আমার এক ফ্রেন্ডের কাহিনী বলবো, যার 2টা মেয়ের কারণে তার হাজব্যান্ড কোনো খোঁজই নেয় না, প্রবাস থাকে, সৌদি প্রবাসী। ওর প্রথম মেয়েটা হয়েছে পরে ওর হাজব্যান্ড ঠিকই যোগাযোগ করতো, কিন্তু দ্বিতীয়টা মেয়ে হওয়ার পরে কোনো খবরও নেয় না এবং টাকা পয়সাও দেয় না, যার কারণে ও অনেক কষ্টে এখন মানে চলতেছে। বাপের বাড়িতে যেতে পারে না, কারণ বাবা ক্যান্সার। বাবার বাড়ি ছিল, বাবা বিক্রি করে ফেলেছে, এখন মাই কষ্ট করে চলে। তো কিভাবে বাবার বাড়িতে যাবে? তো যাই, মেয়েকে নিয়ে আলাদা থাকতো, 2 মেয়েকে নিয়ে, এবং একটা হসপিটালে রিসেপশনের চাকরি নিয়েছিল। কিন্তু কত মাস করার পরে, কত মাস কি কয়েক বছরই করেছে মনে হয়, করার পরে ওর একদিন হাত কেটে গেছে, অনেকটা হাত কেটে গেছে। তো ওই হাত নিয়ে আর যেতে পারেনি কাজে, এজন্য তারা আবার অন্য লোক নিয়ে এসেছে, যার কারণে ওর অবস্থা এখন অনেক করুণ। কিন্তু মাঝে মাঝে কেউ জীবনে কাহিনী শুনলে মনে হয় যে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আর আমার 2টা ছেলে, একটা মেয়ের জন্য কত আশা করি যে একটা মেয়ে হতো, যদি ভালো হতো, কিন্তু দেয়নি। কিন্তু 2টা মেয়ে, কিন্তু হাজব্যান্ড এখন খোঁজ খবর নেয় না, 2টা মেয়েকে নিয়ে কষ্ট করছে। ও কিন্তু বিএ পাস, কোনো চাকরি বাকরি পাচ্ছে না, চাইছিল গার্মেন্টসে ঢুকতে, কিন্তু যেহেতু 2টা মেয়ে ছোট, ওদেরকে তো বাসায় একা রেখে যাওয়া যায় না। তো কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, এখন যদি ও একটু মানে মেয়েদের মার কাছে রেখে যদি একটা চাকরি বাকরি ভাও করতে পারে আর কি। তো সবাই আমার বান্ধবীটার জন্য দোয়া করবেন, ওর লাইফটা যেমন আবার সুন্দর হয়। শ্বশুর বাড়িতেও যেতে পারে না, এখানে শ্বশুর শাশুড়ি মারধর করে, কয়েকদিন যতই জোর করে থাকুক তারপরে আবার মারধর শুরু করে দেয়, এজন্য চলে আসতে হয়। তো আমাদের মেয়েদের জীবনটা অনেকটাই মানে, যার হাজব্যান্ড ভালো তো ভালোই, আর যার হাজব্যান্ড খারাপ তার লাইফ পুরাই খারাপ। তো মনে হয় দুনিয়াতে বেঁচে থেকেও সে জাহান্নামের মধ্যেই আছে, এরকম লাগে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, দোয়া করি। তো আজকে আমার ভিডিওটা সকালের থেকেই নামাজের রুম দিয়ে শুরু করেছি। তো রাত্রে রান্নাবান্না শেষ করে চুলা সব গুছিয়ে রেখেছি, আর মাঝখান দিয়ে আমার ছেলের কিছু ড্রয়িং দেখেছি। সবাই মাশাআল্লাহ বলবেন, আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং আমার বান্ধবীর জন্য, যাতে ওর মেয়েদের নিয়েও সুন্দর